আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে ছোট ছোট ইসলামিক আমল সম্পর্কে আজকের ভিডিও। কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া। বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া। বাথরুমে কোন দোয়া পড়া যাবে না? ওজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা। ওজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া। ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া। যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেয়া সুন্নাহ, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ নাকে তবে এই সালাম ঘরের ফিরিশতাদের জন্য। মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দুয়া পড়ে ঢোকা এবং বাম পা দিয়ে দরুদ ও দুয়া পড়ে বের হওয়া। রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা। না পারলে ভিন্ন কথা। ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির, দুয়ার আমল করা। ফজর ও মাগরিবের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, 3 কুল পড়ে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা। প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ, মাদ্রাসা বা গরিব দুঃখী, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী, হাদিস নং 6007। আয়ানের জবাব দেয়া। আয়ানের পর হাদিসে বর্ণিত দুয়া পড়া। হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেয়া। সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা। শুদ্ধভাবে সালাম দেয়া। খোলার সময় বামদিকে আগে খোলা। সম্ভব হলে হাদিসে বর্ণিত দুয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা। পানি খাওয়ার সময় 6টি সুন্নত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা। যে কোন খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দুয়া পড়ে খাওয়া। কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া। প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ, মাদ্রাসা বা গরিব দুঃখী, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী, হাদিস নং 6007। ঘুমানোর আগে সূরা মূলক তিলাওয়াত করা। 3 কুল, ইখলাস, ফালাক ও নাস পড়ে 3 বার শরীর দম করা। ঘুমের দোয়া পড়া। আয়াতুল কুরসি পড়া। সূরা কাফিরুন পড়ে ডান কাত হয়ে শোয়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ইসলামিক ছোট ছোট আমল সম্পর্কে আরও ভিডিও আসবে, তাই সাথেই থাকুন।